ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পবিত্র শুক্রবারে সর্বাগ্রে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের ধারাবাহিক তাফসিরি আলোচনা শোনার মতো তৌফিক যিনি আমাদেরকে দান করলেন তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। তাফসিরের ধারাবাহিকতায় আমরা আজ সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে
কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার বোঝার তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে কাউরে শরীক করতে নিষেধ করেছেন, আর মা বাবার সেবা করার কথা হুকুম করেছেন। আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদের স্রষ্টা, যিনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তিনি আমাদের বড় মায়া কইরা আদর কইরা বানাইছেন। তার দরবার ছাড়া আমাদের যাওয়ার মতো কোনো দরবারও নাই। আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলাইয়া দেন, কেউ বাঁচাইবার মতো শক্তি নাই। যদি আল্লাহ জান্নাত দিয়া দেন, কেউ কিছু বলার শক্তি নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলেরই দুয়ার হইতে মওলা ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বান্দা তোমার যাবে আল্লাহ করদারে, বান্দা তোমার যাবে আল্লাহ করদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তিনি এমন একজন আল্লাহ যার কাছে আমাদের সকল বিপদের জন্য চাইতে হবে, সকল সমস্যার সমাধানের জন্য চাইতে হবে। যে যেভাবে কায় মানুবাক্যে পারি, নরম সুরে, নরম ভাষায়, আদবের সাথে আল্লাহরে আমরা যখন ডাকবো, তখন আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দিবেন। কারণ তিনিও জানেন তিনি ছাড়া আমাদের কেউ নাই, তিনি ছাড়া আমাদের কেউ নাই, তিনি ভালো করে জানেন। দুনিয়ার সমস্ত মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। ধনী ছাড়া গরিব চলতে পারবে না, গরিব ছাড়া ধনী চলতে পারবে না। ডাক্তার ছাড়া রোগী চলতে পারবে না, রোগী না থাকলে ডাক্তারের কোনো দাম নাই। কাস্টমার না থাকলে ব্যবসায়ী অচল, ব্যবসায়ী না থাকলে কাস্টমারের বিপদ। ফার্মেসি না থাকলে ওষুধ কিনবেন কোত্থেকে? ওষুধ কিননেওয়ালা না থাকলে ফার্মেসির ব্যবসা দিয়ে কি লাভ?
সবাই সবার কাছে মুখাপেক্ষী। হঠাৎ করে যদি দেখা যায় সবার মোবাইলে 1 কোটি টাকা করে আসে, সবাই মনে করবে আমার যখন 1 কোটি টাকা আছে আমি আর চাকরি টাকরি করার দরকার নাই, কাজে যাওয়ার দরকার নেই। রিক্সাওয়ালা বলবে আমি আর রিক্সা চালাইবো না, 1 কোটি টাকা আছে, খাইবার তো কোনো অভাব নাই। ফার্মেসিওয়ালারা মনে করবে 1 কোটি টাকা আছে, আর ফার্মেসিতে ডিউটি করার দরকার নাই, বন্ধ রাখো। ডাক্তারেরা বলবে আপাতত আর কিছুদিন চেম্বারে না গেলে চলবে, কোনো অসুবিধা নাই। ব্যবসায়ীরা বলবে 1 কোটি টাকা যখন মোবাইলে আসছে এমনিতেই গায়েবীভাবে, তো আর আপাতত ব্যবসা করার দরকার নাই। সবাই যদি 1 কোটি টাকা করে এইভাবে পায়, আর কেউ যদি যার যার দায়িত্বে না যায়, সবাই কিন্তু অচল হয়ে যাবে। মোটামুটি 2-1 দিনের মধ্যে না খাইয়ে সবাই মরতে হবে। বাজারে আপনি চাল কিনতে যাইবেন, গিয়ে দেখবেন চাউলের ব্যবসায়ী নাই, কারণ তার মোবাইলে 1 কোটি টাকা আছে, সে আসে নাই। ওষুধ কেনার জন্য আপনি ফার্মেসিতে যাইবেন, গিয়া দেখবেন ফার্মেসি তালাবদ্ধ। ডাক্তারের কাছে যাইবেন, গিয়া দেখবেন ডাক্তার নাই। কোনোভাবেই কেউ চলতে পারতেছে না। শেষ পর্যন্ত সবাই কোটি টাকা নিয়ে বলবে যে কোটি টাকা নিয়ে যাও, তবুও 1 কেজি চাউল দাও, কোটি টাকা নিয়ে যাও, সামান্য কিছু তরি তরকারি দাও, কোটি টাকা নিয়ে যাও, সামান্য কিছু খাবারের ব্যবস্থা দাও। আরে টাকা দিয়া কি করব, খাইতেই পারছি না, না খাইয়া মরতে হচ্ছে। কেউ যখন কেউ মুখাপেক্ষী থাকবে না, জগৎটা সুন্দরভাবে চলবে না। আল্লাহ তাআলা এমন সুন্দর করে এই জগৎটারে সাজিয়েছেন, ধনী গরিব ছাড়া চলতে পারে না। গরিব যদি ড্রাইভার না হয়, ধনীর গাড়ি অচল হয়ে যাবে। গরিব যদি রাজমিস্ত্রি না হয়, ধনীর বিল্ডিং বানানো সম্ভব হবে না। এইভাবে ধনী না হলে গরিব চলতে পারবে না। প্রত্যেকটা মানুষের কাছে মুখাপেক্ষী। একমাত্র আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আমরা সবাই যার যার মনের অভিব্যক্তি যদি কায়মানুবাক্যে নরম সুরে আল্লাহর কাছে প্রকাশ করি, আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা হুকুম করেছেন, কাযা রাব্বুকা আয় আমারা রাব্বুকা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কাউর ইবাদত কইরো না। আমাদের খাওয়ানেওয়ালা একমাত্র আল্লাহ, আমাদের পালনেওয়ালা একমাত্র আল্লাহ, আমাদের হাজত রাওয়া একমাত্র আল্লাহ, আমাদের মুশকিল কুশা একমাত্র আল্লাহ, আমাদের সন্তান দাতা একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমাদের গুনাহ মাফ করনেওয়ালা একমাত্র আল্লাহ, আমাদেরকে সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে ইবাদত করব একমাত্র তার। আল্লাহর ইবাদতের সাথে কোনোদিন গায়রুল্লাহরে শরীক করব না। গায়রুল্লাহর কাছে হাত পাতলে, গায়রুল্লাহর কাছে মাথা নত করলে আসল মালিক আল্লাহ কিন্তু বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, সেটা শিরিক হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান। নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তারপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয় ওয়া আন তুহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ বলেন আমার ইবাদত তো করবা, পাশাপাশি বলছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এই আয়াতের নির্দেশ। কেন? মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়াতে আসছি।
এই দুনিয়াতে আল্লাহ 4টা পদ্ধতিতে মানুষ পাঠাইছেন, তন্মধ্যে একটা পদ্ধতিতে বেশি পাঠাইছেন, বাকি 3টা পদ্ধতিতে 3 জনরে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। মা এবং বাবা ছাড়া একমাত্র আদমরে বানাইছেন, বাবার মাধ্যমে মা ছাড়া একমাত্র হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, মায়ের মাধ্যমে বাবা ছাড়া একমাত্র ঈসা রূহুল্লাহকে বানাইছেন, আর মা বাবার মাধ্যমে সারা পৃথিবীর সবরে বানাইছেন। বাবা মা ছাড়া আল্লাহ যে সন্তান, আল্লাহ যে মানুষ বানাইতে পারেন, সন্তান দিতে পারেন, মা বাবা ছাড়া সেটা আদমরে বানাইয়া দেখাইছেন। লা আবালাহু ওয়ালা উম্মালাহু, যার বাবাও নাই মাও নাই, মার মাধ্যমে বাবা ছাড়া সন্তান যে আল্লাহ বানাইতে পারেন, ঈসা রূহুল্লাহরে বানাইয়া দেখাইছেন। বাবার মাধ্যমে মা ছাড়া সন্তান যে দিতে পারেন, হাওয়ারে বানাইয়া দেখাইছেন। আল্লাহর কুদরতুল্লাহ, এটা কুদরতুল্লাহ, আল্লাহ যে পারেন বান্দার যাতে বিশ্বাস হয় এই জন্য উদাহরণ দিয়া দিছেন। কিন্তু আদতুল্লাহ হলো, আল্লাহর নিয়ম হলো আল্লাহ মা বাবার মাধ্যমেই সন্তান দিবেন। মা বাবা প্রথমে তার সন্তানকে লালন পালন কইরা বড় করবেন, এরপরে সন্তান বড় হলে মা বাবা বৃদ্ধ হবেন, মা বাবা তখন সন্তানের মুখাপেক্ষী হবেন, সন্তানেরা তাদের ছোটবেলার কথা স্মরণ করবে, আমার মা বাবা আমারে কত আদর কইরা ফালছে, তাহলে আমিও তাদের প্রতিদান দেওয়ার জন্য তাদেরকেও পালতে হবে। এই জন্য আল্লাহ মা বাবার মাধ্যমে तमाम পৃথিবীর সবরে সৃষ্টি করেছেন, মা বাবার মাধ্যমে সৃষ্টি করছেন। তাহলে আল্লাহর পরে ইবাদত তো আমরা আল্লাহর করব, তারপরে মা বাবার কথা মান্য চলতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথার পাশাপাশি উল্লেখ করেছেন, কইরা মা বাবার গুরুত্বটা বুঝাইছেন। মা বাবার কি বুঝাইছেন? গুরুত্ব বুঝাইছেন, গুরুত্ব। তবে গুরুত্ব বুঝাইতে গেলে, গুরুত্ব বোঝার জন্যে অনেক মানুষ কিছু ভুলও বুঝতে পারে, অনেক মানুষ কিছু ভুল বুঝতে পারে যে আল্লাহর ইবাদতের পাশাপাশি যেহেতু মা বাবার কথা আল্লাহ পাক আনছেন, তাহলে মনে হয় মা বাবার সব কথাই মান্য চলতে হবে, মা বাবার কোনো কথাই মনে হয় উল্টানো যাবে না। আল্লাহর কথা যেমন উল্টানো যায় না, মা বাবার সব কথা মনে হয় মানতে হবে। এই ভুল যেন কেউ না বুঝে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে তার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তাফসিরুল কোরআন বি আয়াতিল কোরআন, কোরআনের আয়াতের তাফসির আরেক আয়াত দেওয়া হয়। 6টা পদ্ধতির এটা প্রথম পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের এক আয়াতে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা আমি আল্লাহ হুকুম দিয়েছি, সৎ ব্যবহারের কথা আমি আল্লাহ হুকুম দিয়েছি। কিন্তু যদি আমার সাথে এমন কিছুকে শরীক করার জন্য তারা তোমার উপর বল প্রয়োগ করে,
তোমাদের মা বাবা যদি আমার সঙ্গে কেউরে শিরিক করার জন্য বলে, তোমাদের মা বাবা যদি হারাম কাজ করার জন্য বলে, শরীয়তে অবৈধ এই কাজ করার জন্য যদি বলে, নামাজ ছাড়ার জন্য যদি বলে, রোজা ছাড়ার জন্য যদি বলে, যাকাত দিতে যদি তারা বাধা দেয়, তাহলে এই জাতীয় কোনো কথাই তোমার মানতে হবে না। সুবহানাল্লাহ। এই জাতীয় কোনো কথাই তোমাকে মানতে হবে না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কথা আর কাজে কারো আনুগত্য জায়েজ নাই, কারো হুকুম পালন করা জায়েজ নাই। স্বামীর কথা স্ত্রী মানতে হয়। নবীজি বলছেন, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। স্ত্রীদেরকে আমি হুকুম দিতাম, যদি এমন বিধান থাকতো আল্লাহ ছাড়া কেউরে সেজদা দেওয়ার মতো যদি এমন বিধান থাকতো, জায়েজ থাকতো, দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। যেহেতু এরকম সেজদার কোনো বিধান নাই, তাই আমিও দুনিয়ার স্ত্রীদেরকে এমন হুকুম করি নাই। তবে গুরুত্ব বুঝাইলেন, স্ত্রীরা স্বামীর কথা মানতে বাধ্য। কোন কথা? যেগুলি বৈধ কথা। কিন্তু স্বামীও যদি স্ত্রীকে শরীয়ত বিরোধী কথা মানার জন্যে বলে, অন্যায় কাজ করতে বলে যেটা শরীয়তের উল্টা, এই কথাগুলি স্ত্রী স্বামীর আনুগত্য করতে হবে না। স্বামীর কথা এখানে মানার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। কথা পরিষ্কার। আল্লাহর নাফরমানি হবে যেখানে দুনিয়ার কের কথা আমি মানতে বাধ্য নই, না মানলে আমার কোনো পাপ হবে না, আমার কোনো গুনাহ হবে না। সেটা আল্লাহ পাক জানায় দিছেন। সেই একই কথা আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক সূরার মধ্যে, অন্য আরেক আয়াতের মধ্যেও আলোচনা করেছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলছেন। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার মাধ্যমেই যেহেতু আমরা এই দুনিয়াতে আসছি, তাই আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করা ছাড়া উপায় নেই। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে লাভ কি তা আমরা বুঝবো, না করলে ক্ষতি কি তা আমরা জানবো। তাহলে আমাদের অটোমেটিকলি সব বুঝে আসবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন শরীফে সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি। তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সেবার ব্যাপারে মায়ের কথা 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন। সাহাবীদের প্রশ্নের জবাবে যে সবচেয়ে বেশি ইহসান করব, দয়া করব আমি কারে? আমার আপনজনের মধ্যে
আমার রক্ত সম্পর্কীয়দের মধ্যে আমি সবচেয়ে বেশি দয়া কারে করব? এমন প্রশ্ন যখন নবীর সামনে করা হলো, নবী বলেন তোমার মারে, আবার বললেন তোমার মারে, আবার বললেন তোমার মারে, 4 নম্বর বললেন তোমার বাবারে। 3 বার মায়ের সাথে ভালো ব্যবহারের কথা, আর 1 বার বললেন বাবার সাথে ভালো ব্যবহারের কথা। তার জবাব পবিত্র কোরআনে পাওয়া যায়। কোনো সময় হাদিসের ব্যাখ্যা কোরআনে মিলে, কোনো সময় কোরআনের ব্যাখ্যা হাদিসে মিলে। 3 বার মায়ের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তার জবাব দিছেন, মা তার সন্তানকে জন্ম দিতে, লালন পালন করতে 3টা কষ্ট এমন করে যেখানে বাবার কোনো হাত নাই, বাবা সেই কষ্টের মধ্যে কোনো শামিল নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করে। 10 মাস 10 দিন, 9 মাস, এরকম 8 মাস, নিম্নে 6 মাস। 6 মাসের নিচে বাচ্চা পূর্ণতা পাইতেই পারে না। 9-10 মাস, এই একটা লং টাইম সন্তানকে মায়ে গর্ভে ধারণ করে পেটে রাখে। মায়ের মাথা ঘুরায়, বমি বমি ভাব করে, হাঁটতে পারে না, বসতে পারে না, কষ্ট করে। হায় রে হায়, ওই সন্তান জন্মের সময় নিয়ে আমি মইরা যাই। সন্তানকে পেটে ধারণ করলাম, কিন্তু সন্তানের মা ডাক শুনতে পারবো কিনা? সবাই তো মনে মনে আশা করে। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যখন আপনজনেরা জানে আমাদের অমুকের বউ একটা সন্তান জন্ম দিবে কয়েকদিন পরে, সবাই তো আনন্দে আত্মহারা। দাদা দাদি, নানা নানি, চাচা ফুফু খালা, এরা সবাই আনন্দে উৎফুল্লিত। আমাদের অমুক একটা সন্তান জন্ম দিবে, আমারে এই দেখবে সেই দেখবে, আমি তারে কুলে নিব। মাও মনে মনে খুশি, কিন্তু তার চাইতেও বেশি কষ্ট। হায় রে হায়, আমি যখন সন্তান জন্ম দিব, আমি দুনিয়াতে বাঁচব কিনা? আমার সন্তান যদি বাঁচে আর আমি যদি মইরা যাই, আমার কলিজার টুকরা রে কে লালন পালন করবে? আমার কলিজার টুকরা কারে মা বলে ডাকবে? আমি তার মা ডাকটা শুনতে পারবো কিনা? এই যে গর্বের কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা করে না, একমাত্র মা করে। ঠিক নি? একমাত্র কে করে? মা করে। এই জন্য মায়ের কথা আল্লাহ রসুল একবার বললেন প্রথমে, এখানে একটা কষ্ট পাওয়া গেল। আল্লাহ বলতেছেন হামালাতহু উম্মুহু কুরহা। 2 নম্বর বলেন ওয়াওয়াদাতহু কুরহা, ওদে হামল, গর্ভপাত, প্রসব, সন্তান প্রসব করে সময়, এটা আপনি আপনি আইসা পড়ে না, অনেক অনেক কষ্ট, খুব বেশি কষ্ট। এর থেকে কষ্টের কোনো কাজ আর হতে পারে না। আরে সামান্য একটার পথি দিয়ে এত বড় একটা সন্তান বের হয়, কত যে কষ্ট। আমাদের সবার মারা এমন কষ্ট করছে। সন্তানেরা মায়ের সাথে বেয়াদবি করার আগে যদি একটু চিন্তা করে, আমার মা আমারে পেটে রাখছে, আমারে জন্ম দিতে কত কষ্ট করছে, তাহলে আর বেয়াদবি করতে পারে না। কত যে কষ্ট! এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা করে নাই, শুধু মা করছে। 3 নম্বর ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, দুধ পান করাইছে। দুধ পান করার মেয়াদ হচ্ছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো লাগে। 2 বছর, 2টা বছর সন্তানকে দুধ পান করানো একটা লং টাইম। এটা যেমন তেমন কথা না, অনেক কষ্ট।
মায়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করে না, কয় আমার সন্তানটা স্বাস্থ্য ভালো হচ্ছে কিনা, নিজের চিন্তা বাদ দিয়া সব চিন্তা সন্তানের জন্য করে। এই জন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে হাদিসে, 3 বার। তারপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, 40 বছর হবে, প্রাপ্তবয়স্ক হবে, সন্তানের জন্য উচিত হইল তখন সময় সন্তানে আল্লাহর কাছে দোয়া করবে, ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা, ও আল্লাহ আমারে তুমি তৌফিক দাও আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতী আনআমতা আলাইয়া, যেই নিয়ামত তুমি আমারে দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, যেই নিয়ামত তুমি আমার মা বাবারে দিয়েছো, ওয়ান আমালা সালিহান তারদা, তোমার সন্তুষ্টির জন্য যেন আমি নেক আমল করতে পারি। ওয়াসলিহ লি ফি যুররিয়তি, আমারও যেন আমার সন্তান হক আদায় করতে পারে, আমার সন্তানরাও সেই তৌফিক দিও। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে তওবা করছি, আমি একমাত্র আনুগত্য প্রকাশকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বড় হইলে পরে সন্তানে এরকম দোয়া করা উচিত। তাহলে মায়ের কষ্ট এখানে বেশি পাওয়া গেল, যেখানে বাবার কোনো কষ্ট এখানে নাই। এই জন্য 3 বার মায়ের সেবার কথা নবী বলছেন, 4 নম্বর বার বাবার কথা বলছেন। সূরা লুকমানের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি সন্তানদেরকে হুকুম করছি তোমরা তোমাদের মা বাবার সেবা করো। মা বাবা কষ্টের উপর কষ্ট করে তোমাদেরকে লালন পালন করছে। এখানে মায়ের কষ্ট তো একটা, বাবার কষ্ট আলাদা। বাবা তার বিবিরে আর তার সন্তানকে কিভাবে ভালো রাখা যায়, এই জন্য তিনি মাথার ঘাম ফায়ে ফেলে কষ্ট করে। তাদের খাবার দাবার, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ওষুধপত্র, তাদের সুখ শান্তির কথা চিন্তা কইরা বাবারা নিজের প্রতি খেয়াল না কইরা স্ত্রীর প্রতি খেয়াল করে, সন্তানের প্রতি খেয়াল করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে সন্তানের দায়িত্ব হলো বংশ পরিচয় দিবে বাবার, আর এই হিসাবে বাবার বংশের সম্মান রক্ষা করে চলবে। বাবার সাথে বেয়াদবি করলে হবে না। আর মা যেহেতু দুর্বল, ঘরে থেকে থেকে তারা লালন পালন করছেন, মা যেহেতু রুজি রোজগার করতে পারবে না, এই জন্যে মায়ের প্রতি বেশি খেয়াল রাখবে। সেটাই আল্লাহ তাআলা বুঝাইতে চান, নবীজি বলছেন এইভাবেই। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে কি বলছেন এবারে আমরা কিছু শুনব। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস, আল্লাহর নবীরে প্রশ্ন করা হইল সন্তানের উপরে মা বাবার কি হক, সন্তানের উপরে মা বাবার কি হক। একজন লোকে প্রশ্ন করলো, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, কি হক সন্তানের উপরে তার মা বাবার। কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি বললেন এরা দুইজন তোমার জান্নাত, এরা দুইজন তোমার জাহান্নাম। কেমনে? এদের দুইজনের সেবা শুশ্রূষা যদি ভালো করে করতে পারো, এই সেবা তোমার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এদের সঙ্গে যদি উল্টা পাল্টা করো, বেয়াদবি করো, এই বেয়াদবিটাই তোমার জাহান্নামে নিয়ে যাবে। এবার তুমি বুঝো জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। জান্নাতে যদি যাইতে চাও মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আর জাহান্নামে যাইতে যদি মনে চায় তাহলে দুর্ব্যবহার করো। এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। কি সুন্দর করে নবীজি বললেন।
এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। তাহলে যাদের মা বাবা আছে, আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার কইরা তাদের মুখে হাসি ফোটাও, তাহলে আল্লাহর শাহিমের মালিক তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমার ব্যাপারে খুশি হইয়া একটা মুস্কি হাসি দিবে। সুবহানাল্লাহ। আর মা বাবারে যদি অসন্তুষ্ট করো, আল্লাহ নিশ্চিত অসন্তুষ্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার, আসেনি না নাই? অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইফু আন নিসাইন নাস তাইফা নিসাউকুম ওয়া বিররু আবাআকুম তাবাররাকুম আবনাউকুম ইলা আখিরিল হাদিস। তোমরা অন্য মহিলাদের, অন্য মানুষের মহিলাদের ইজ্জত নষ্ট করো না, তাহলে তোমার মহিলাদের ইজ্জত কেউ নষ্ট করবে না। তুমি যদি অন্য মহিলার দিকে খারাপ নজরে তাকাও, তোমার মেয়ে বাইর হইলে তার দিকে অন্যরা খারাপ নজরে তাকাইব। তুমি যদি অন্যর স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাও, তাহলে তোমার স্ত্রীকে যতই আলমারির ভিতরে হেফাজত করে রাখো, যে কোনো ভাবেই হোক, অন্যরা তোমার স্ত্রীর দিকে তাকাইব। বলেন তো, জাগা জমির কাগজপত্র অনেক হেফাজতে রাখার পরও মাঝে মাঝে ইঁদুরে খাইলাই কিনা? কথা বলেন, ইঁদুরে খায়নি? তো নিজে অন্যায় কইরা নিজের বিবিরে যতই হেফাজতে রাখো, কোন দিকে যে মানুষ নামক ইঁদুর, মানুষ নামক বিড়ালে তোমার এই মহিলার প্রতি নজর দিবে তুমি টেরও পাবে না। একইভাবে তুমি তোমার মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, তাহলে তোমার সন্তানে তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি তোমার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, তোমার সন্তান তোমার সাথে খারাপ ব্যবহার করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার সন্তান তোমার সাথে খারাপ ব্যবহার করবে। নিজে যদি আমি আমার মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করি, তাহলে আমি সেটা পাবো। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এক ছেলে তার বাবারে ধইরা, বাবার কষ্ট, মানে বাবায় যে কষ্ট দেয়, বাবা চিল্লাচিল্লি করে, বাবা বেশি খায়া ফেলে, বাবা বেশি পেশাব পায়খানা করে, এগুলি তার ভালো লাগে না। বাবারে একটা বস্তায় ভইরা, বস্তা বন্দি কইরা কুয়ায় ফেলার জন্য নিয়ে যেতেছে। যখন অনেক দূরে একটা কুয়ায় ফেলার জন্য নিয়ে গেছে, কুয়ায় নিক্ষেপ করবে, বস্তা থেকে খুলছে, তখন বাবা এই কুয়াটা দিকে কয়, ওরে আমার সন্তান, তোর হাতে পায়ে দইরা বলি রে, আমারে এই কুয়ায় নিক্ষেপ করবে না, অন্য কুয়ায় নিক্ষেপ কর। সন্তান রে, আমারে এই কুয়ায় নিক্ষেপ করবে না, আমারে অন্য কুয়ায় নিক্ষেপ কর। কেন রে জানোস নি? ওই কুয়াতে আমি আমার বাবারে, মানে তোর দাদারে নিক্ষেপ করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এই কুয়াতে আমার বাবারে, মানে তোর দাদারে নিক্ষেপ করেছিলাম, সুতরাং ওই কুয়াতে আমারে নিক্ষেপ করিস না, বাবার সামনে আমি শরম পাইমু। বাবা আমারে কইব, লাভ কি করলে? আমারে তুই কুয়া নিক্ষেপ করলে, আর তোর সন্তান তোরে নিক্ষেপ করলো। এই কুয়াতে আমারে না ফেলাইয়া অন্য কুয়াতে নিক্ষেপ কর। সন্তানে এমনিতেই বাবার পায়ে দইরা কব, আমার আব্বা, তাহলে আমি আর তোমারে কুয়া নিক্ষেপ করব না। তোমার বাবারে তুমি কুয়া নিক্ষেপ করার কারণে তুমি যদি আজকে কুয়ার কাছে আসতে হলো, তাহলে আমি যদি আমার বাবা মানে তোমারে কুয়া নিক্ষেপ করি, তাহলে আমার সন্তানেও তো আমারে কুয়া নিক্ষেপ করবে। ঠিক না বেঠিক? যেমন কর্ম তেমন ফল। আল্লাহু আকবার। আমি আমার বাবারে
এই কয়া নিক্ষেপ করছি, তুমি আমার এই কয়া নিক্ষেপ করো না। অনেক সময় সন্তানেরা বউর কথা শুনিয়া মা বাবার সাথে উল্টাপাল্টা করে, আছে না এমন? বউরা বেশি উল্টাপাল্টা করে, পুত্রবধূ যারা সবাই না, আবার মাঝে মাঝে এরকম কুলাঙ্গার এক দুইটা মিলে, এদের কারণে মা বাবার সাথে সন্তানেরা উল্টাপাল্টা করে। কয় ওনার বারবার খাবার দিতে হয়, বারবার ওষুধ দিতে হয়, গোসল করাইতে হয়, কাপড় চোপড় ধুয়া দিতে হয়, কত কিছু ওনার বৃদ্ধাশ্রমে রাখলে হয় না? এটা বেশিরভাগ চাকরিজীবীদের মধ্যে হয়। বেশি শিক্ষা যারা করছে জেনারেল লাইনে, এদের মধ্যে, আবার এদের মধ্যে ভালোও আছে। তো ভালোদের কথা তো আর বলা যায় না, যারা খারাপ তাদেরকে এক্সাম্পল হিসাবে নিতে হয় যে আমরা যেন এরকম হই না। বেশি লেখাপড়া করছে, বড় চাকরি করছে, এখন বাসাতে মানুষ থাকলে বেশি ঝামেলা, বউ বিয়া করছে এমন, এটা বেশি সন্তানও নেয় না যাতে খুব ভালো থাকতে পারে। এখন মা বাবা এটারে ঝামেলা মনে করে বৃদ্ধাশ্রমে নিতে হয় এরকম করে। এর থেকে রক্ষা রাখতে হবে নিজেকে। আমি যা করব আমার জন্য কিন্তু তা প্রস্তুত আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মা বাবা যত বেশি কাছে থাকবে তত বেশি সন্তানের লাভ। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। নবী বলেন, যেই সন্তান তার মা বাবার চেহারার দিকে দৈনিক, যেই সন্তান তার মা বাবার চেহারার দিকে দৈনিক একবার রহমতের নজরে চাইবে, খুশি নজরে চাইবে, আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন, আম্মা আপনার শরীরটা আপনি ভালো নি, ও আব্বা আপনার শরীরটা আজকে ভালো নি, সুস্থ আছেন তো, কিছু লাগবো নি, এরকম রহমতের নজর দিয়া চাইয়া কথা বলে, হাসে। নবী বলেন, একবার এরকম নম্রভাবে চাওয়ার কারণে ওই সন্তানের আমল নামায় আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার এমন কইরা চায়, তাহলে কি 100টা মকবুল হজের সওয়াব হবে? নবী বললেন, হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ তো মহান, আল্লাহ তো সকল অসম্ভব থেকে পবিত্র, আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। দৈনিক 100 কেন 1000 হজের সওয়াব দিত আল্লাহর কাছে কোনো সমস্যা নাই। তাইলে মা বাবার চেহারার দিকে রহমতের নজরে একবার চাইলে একটা মকবুল হজের সওয়াব। একটা হজ করতে 7-8 লাখ টাকা লাগে, ও কবুল হয়েছে কিনা সন্দেহ আছে, কারণ আপনার টাকা হালাল নাও থাকতে পারে, হবে না, সম্পদ হালাল না, হজ করছেন ঠিকই কিন্তু কবুল হয় নাই, নিয়ত ভালো না, কবুল হয় নাই। কিন্তু কত বড় কথা, হাজ্জাতাম মাবরুরা, হাজ্জাতাম মকবুলা, মকবুল হজের সওয়াব, যেটা কবুল হয়ে গেছে এমন হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন মা বাবার চেহারার দিকে রহমতের নজরে চাইলে। আরেক হাদিসে আল্লাহর রাসূল চমৎকার ভাবে বলছেন, মান আহাব্বা আইয়ামুদ্দা, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু বি উমরিহি ويزيد في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তি চায় যে আমার হায়াত লম্বা হোক আর আমার সম্পদও বরকত হোক, কয়টা জিনিস? দুইটা। যে চায়
যে আমার হায়াত যেন বাড়ে, হায়াতে যেন বরকত হয়, লম্বা হয়, আমার মাল সম্পদ যেন বাড়ে। এই দুইটা জিনিস যারা চায় তারা যেন দুইটা জিনিস করে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস করবে? দুইটা জিনিস যারা চায় তারা যেন দুইটা জিনিস করে। কি করবে? ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা। এক নম্বর, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে। দুই নম্বর, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে যেন সম্পর্ক বজায় রাখে, তাদের হক যেন ঠিকমতো আদায় করে। তাহলে ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিবেন, তার সম্পদও বরকত দিয়া সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুইটা আমলে আমরা দুইটা লাভ পাইলাম। কয়টা আমলে কয়টা লাভ? দুইটা আমলে দুইটা লাভ। এই আমল করার দরকার আছে না নাই? আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, মান আসবাহা লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। মান আসবাহা মুতিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ وإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا قال رجل وإن ظلماه قال وإن ظلماه وإن ظلماه وإن ظلماه সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মা বাবা দুজন অথবা কোনো একজনের সাথে ভালো ব্যবহার করবে, দুইজনের সাথে যদি সুন্দর করে ভালো ব্যবহার করে, তার জন্য জান্নাতের আলাদা দুইটা দরজা খোলা হবে। দুইজন নাই, একজন যদি থাকে, একজনের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, একজনের সাথে ভালো ব্যবহার করার কারণে একটা জান্নাতের দরজা খোলা হবে। আর তার বিপরীত যদি দুইজনের সাথে খারাপ ব্যবহার করে, জাহান্নামের দুইটা দরজা খোলা হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের দরজা খোলা হবে। মা বাবা যদি জুলুম করে, ওগো আল্লাহর রাসূল, তাহলে কি ভালো ব্যবহার করতে হবে? নবী তিনবার বলছেন ওয়াইন জালামা ওয়াইন জালামা ওয়াইন জালামা। মা বাপে জুলুম করলেও তুমি জুলুম করতে পারবে না। মা বাপ যদি কাফেরও হয়, মা বাবার খবর নিতে হবে। কুফরি কথায় আপনি কুফরি করতে পারবেন না, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করতে পারবেন না। তার খাবার ঠিকই তারে দিতে হবে, তার পোশাক ঠিকই তারে দিতে হবে, তার ঔষধ ঠিকই তারে দিতে হবে। সে তোমাকে কুফরি করতে বাধ্য করলে ওইটা মানা যাবে না। হ্যাঁ, বাকি তার হক আদায় করার জন্য যা যা প্রয়োজন দিতে হবে। তোমার প্রতি জুলুম করলেও দিতে হবে। তুমি ছোটবেলায় কত জুলুম করছো, কত গ্লাস ভাঙছো, কত আলমারি ভাঙছো, কত দামি দামি জিনিস ভাঙছো। কই, তারা তো তোমার ঘর থেকে বাইর করে দেয় নাই। আজকে একটা গ্লাস হাত থেকে পড়ে গেল, আর বউ কইলো এই বেটি আমার দামি গ্লাস ভেঙে গেছে, বাইর করে দর, তুমি বাহির করে দিবা। পাইছো কোথায়? তোমার ছোটবেলার কথা স্মরণ করো। এগুলি সম্ভব না, এগুলি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। তিন দল লোক জান্নাতে যাবে না। মান্নানুন, যারা কিছু দান কইরা খুঁটা দেয়, দান কইরা খুঁটা দেয়। একদল আছে না, আমি তারে ই দিছি, আমি তারে সেই দিছি, আমার তা খাইয়া বড় হইছে, এখন আমার সাথে উল্টা পাল্টা করে। এরা জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, মা বাবার সাথে যারা নাফরমানি করছে তারাও জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনু খামারিন, যারা শরাব পান করে, মদ পান করে, তারাও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মা বাপ যাদের দুনিয়াতে নাই তাদের জন্য কি করব? মা বাপ যাদের দুনিয়াতে নাই, আল্লাহ রাসূল হাদিসে শিক্ষা দিছেন, তাদের জন্য বেশি বেশি করে রহমতের দোয়া করো। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য ইস্তেগফার করো, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। তাদের জন্য দান খয়রাত করো, ইসালে সওয়াব করো।
তাদের কোনো পছন্দনীয় জিনিস যেটা করতে চাইছিল দুনিয়া থাকতে পারে নাই, হায়াতে দেয় নাই, তাহলে ওই কাজটা তুমি পারলে পুরা করো। তাদের বন্ধু বান্ধব কেউ থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করার মর্যাদা তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পরিষ্কার আছে, কোনো সন্তান যদি মা বাবার দুনিয়ায় থাকতে নাফরমানিও কইরা থাকে, মা বাবা মইরা গেছে, এখন ওয়াজ শুনছে, শোনার পরে এখন কি করবে? কয় এখন যদি মা বাবার জন্য সওয়াব পাঠায়, মা বাবার কবর ভালো করে জিয়ারত করে, হ্যাঁ, মা বাবার জন্য দান করে, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করে, মা বাবার জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়ায় মা বাপরে পুরস্কার দিবে। আর সে যেহেতু ভালো হয়ে গেছে, দুনিয়া থাকতেই যেহেতু ভুলটা বুঝা লাইছে, মা বাপ থাকতে পারে নাই, আল্লাহ তো আর মরেন নাই, তওবা তো আল্লাহর কাছে করতে হয়, যদিও মা বাবার কাছেও করা উচিত ছিল, কিন্তু মা বাবার জন্য যেহেতু পাঠাইতেছে, এটার কারণে মা বাবার আত্মারে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট করে দিবে। আর এই ভালো ভালো কাজ করার কারণে সে যে মা বাবার নাফরমান হয়ে জাহান্নামে যাওয়ার কথা, এই কাজগুলি করার কারণে আল্লাহ তাআলা তারে তার মা বাবার বাধ্য বানাইয়া জান্নাতে দিয়ে দিবে। তাহলে মইরা গেলেও সুযোগ আসেনি না নাই? যাদের মা বাবা আছেন, আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব। যাদের মা বাবা নাই, এই মা বাবার জন্য আমরা এইভাবে পাঠাইব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমরা তৌফিক দান